সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রিয় কৃষক ভাইরা, আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন। আমি এখন অবস্থান করছি একটি আধুনিক শশা প্রজেক্টে। আপনারা যারা শশা চাষ করে থাকেন তাদের জন্য ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন। আসলে শশা চাষ করলে আমাদের প্রথমত মাথায় রাখতে হবে সিডুয়েল স্প্রে। সিডুয়েল স্প্রে যদি আমরা না করি তাহলে শশা চাষ কিন্তু করতে পারবো না। শশার যে পোকা, মানে সব ফসলের চাইতে আমি দেখেছি লক্ষ্য করে লতা জাতীয় সবজিতে কিন্তু সবচাইতে পোকার আক্রমণ বেশি। আর এই জমির পরিমাণ 40% জমিতে পুরোটাই আধুনিক পদ্ধতিতে। আধুনিক বলতে এই যে দেখুন, মালচিং পেপার, পুরোটাতে মালচিং পেপার দেওয়া আছে, এই প্যাটার্নের মাচা, আর হচ্ছে এই যে রেডিমেড যে প্লাস্টিকের নেট। এই মাচাটা করার উদ্দেশ্য হচ্ছে এই বেডে আমি অন্য আর একটা ফসল নেব, সেটা হচ্ছে এরপরে হয়তো চিচিঙ্গা, তরমুজ, করলা, যেটাই হোক আমি এই বেডে রোপণ করব। এর জন্য একটু শক্ত সমর্থভাবে আমি কিন্তু এই প্যাটার্নের মাচাটা করেছি। আর এই প্যাটার্নের মাচা স্থায়িত্ব বেশি থাকে, খরচও কম হয়। আর মালচিং পেপারের বিষয়ে আপনারা অবশ্যই জানেন, এই মালচিং পেপার ছাড়া শশা চাষ কিন্তু করতে পারবেন না, খুবই কঠিন কাজ। আজকে গাছের বয়স, মানে বীজ রোপণ থেকে আজকে গাছের বয়স মাত্র 33 দিন। আর এই 33 দিন বয়সে কি সুন্দর গাছের গ্রোথ দেখুন। আর প্রত্যেকটা গাছে কিন্তু ফল চলে এসছে, আপনাদের দেখাবো। আসুন এই গাছটাতেই দেখাই। এই যে দেখুন, এই যে ফুল, এই যে ফুল, এই যে জালি সেট হয়েছে দেখুন। এই যে প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু ফল অলরেডি চলে এসেছে। এটাতে আছে না, প্রত্যেকটাতে এই যে ফল কিন্তু সেট হচ্ছে। এই যে এই যে উপরে, এই যে উপরে দেখুন, প্রত্যেকটাতে কিন্তু ফল সেট হচ্ছে। 33 দিন বয়স গাছে কিন্তু ফল সেট হচ্ছে। এটা সার পানি ইউজ করলে হয়তো বা আগামী 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু আমি শশা হারভেস্ট করতে পারবো। আর এখন রমজান মাস, আপনারা জানেন রমজান মাসে শশার দাম কিন্তু খুব ভালো থাকে, চাহিদাও ভালো থাকে। তো সবাই দোয়া করবেন যাতে শেষ জায়গায় আমি যখন হারভেস্ট করবো তখন যাতে ভালো কিছু দাম পায়। আর একটা আপনাদের জিনিস দেখাই, আধুনিক শশা প্রজাতির একটা জিনিস আপনাদের দেখায় বিষয়টা। এই যে দেখুন, কাছে নিয়ে যে দেখো তো একটু, ইউলো ট্র্যাপ দেখুন। এই যে ইউলো ট্র্যাপ দেখতে পাচ্ছেন, ইউলো ট্র্যাপটা কত কার্যকরী, কত পোকামাকড় কিন্তু আটকাই গেছে দেখুন। এটা আধুনিক শসা প্রজেক্টের একটা অন্যতম বিষয়, এই ইউলো ট্র্যাপ যদি আপনি দেন, যত ক্ষতিকর পোকাগুলো আছে সব কিন্তু এই আঠাতে আটকাই যাবে। আর আমার হাতে একটা স্প্রে দেখছেন, আজকে আমি সাকসেস ইউজ করবো। এই যে অটো কোম্পানির সাকসেস, থ্রিপস পোকা দমনের জন্য, শশার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় থ্রিপস। এই থ্রিপস আটকানো যায় না। তো আমি কিন্তু চেঞ্জ করে করে ওষুধ দিয়ে থ্রিপসটা কিন্তু আটকাইছি। আজকে শাসক দিয়েছি, তার আগের দিন দিয়েছি সিনজেন্টার ডেনিম ফিড, তার আগের দিন ইউজ করেছি জৈব বালাইনাশক। তো দেওয়ার পর মোটামুটি একটা কন্ট্রোলে এসেছে থ্রিপস। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার শশা প্রজেক্ট সম্পর্কে যদি আপনাদের কিছু মতামত থাকে জানাবেন। আর কারো কিছু জানার থাকে যদি শশা সম্পর্কে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি পরামর্শ ইনশাল্লাহ যতটুকু পারি দিয়ে থাকবো। আসসালামু আলাইকুম।